আমাদের ছেলেদের জন্য যেই ৩ টা জিনিস খুব বেশি ইম্পোর্টেন্ট, মানে আমাদের জন্য খুবই ম্যাটার করে। তার ১ম টা হচ্ছে একটা সেলুন, ২য় টা হচ্ছে একটা চায়ের দোকান যেখানে ইচ্ছামতো আড্ডা দেওয়া যায় এবং ৩য় টা হচ্ছে যদি কোনো ছেলের বাইক থেকে থাকে তাইলে একটা নির্দিষ্ট সার্ভিসিং পয়েন্ট। আজকে আমি আমার বাইকে কিছু কাজ করাবো। বেনাপোল থেকে ঘুরে আসার পর ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণের শব্দ করছে। আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে টাইমিং চেনের সমস্যা হচ্ছে। সো টাইমিং চেনটা চেঞ্জ করব। আর ক্লাচ প্লেটের কি অবস্থা সেটা একটু দেখব। এই কাজের জন্য আমি চলে যাব আমার সেই বিশ্বস্ত সার্ভিসিং পয়েন্টে। আমার বাইকের একটু কাজ করাবোই, তাই ভাবলাম যে আমি কোথায় কাজ করাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি এই ভিডিওটা যাদের বাইক আছে তাদের জন্য একটু হেল্পফুল হবে শৈলকুপাতে। এইখানে যারা বাইক-টাইক চালায়, আমার ভিডিওগুলা দেখে তাদের জন্য একটু হেল্পফুল হবে বলে আমার ধারণা। কারণ আমাদের জন্য আমরা অ্যাকচুয়ালি যারা বাইক চালাই আমাদের জন্য একটা ভালো সার্ভিসিং পয়েন্ট খুবই ইম্পোর্টেন্ট। মোটরসাইকেলের মতো একটা যানবাহনের ক্ষেত্রে রিলায়েবিলিটি খুবই ইম্পোর্টেন্ট। প্রথমত অনেকেই মোটরসাইকেল পছন্দ করে না। কারণ এটা খুবই বিপজ্জনক একটা মেশিন। আ অনেক দুর্ঘটনা ঘটে এবং এর মধ্যে কোনো সেফটি নাই। আর সেই জায়গায় যদি মনে করেন যে রিলায়েবিলিটি না থাকে, তাইলে তো খুবই বিপদ। কোথাও গিয়ে যদি বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর স্টার্ট না নেয়, হয় না এরকম অনেক সময় যান্ত্রিক সমস্যার কারণে? হয়। কিন্তু আমার ক্ষেত্রে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার বাইকটা অনেক পুরাতন হইলেও এখন পর্যন্ত এই সমস্যাটা হয়নি। যাই হোক, আমি চলে আসলাম ত্রিবেণীতে। আর এখানেই আমি মূলত আমার বাইকের সব কাজগুলো করাই। এই দোকানের নামটা হচ্ছে আকাশ অটোস। এইখানেই আমি সব কাজগুলো করাই থাকি সবসময়। আমি বেনাপোল থেকে ঘুরে আসলাম। আর খেয়াল করলাম যে ইঞ্জিনের প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে, স্পেশালি টাইমিং চেনের জন্য। আর এমনিও চেনটা একটু ঢিল ছিল, দেখলে বোঝা যাচ্ছে। যারা বাইকে স্টিকার লাগাইতে চাও তারা এখানে স্টিকার কালেকশনগুলো দেখতে পারো। খুব সুন্দর, সুন্দর স্টিকার আছে। যেমন এই একটা, আর এই একটা ওয়ার্নিং সাইন দেওয়া আছে। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এইটা। ভাই সোজা বাংলা কথা, গাড়ি নিয়া পিরিত নাই। এই জিনিসটা আসলে অনেক সময় মানুষকে মুখে বলা যায় না। সো এটা লাগায় রাখতে পারো। দেখলে হয়তো একটু শরম পাইতে পারে। আই লাভ মাই বাইক। নট অনলি দ্যাট, আরো কিছু স্টিকার আছে। যেমন এইখানে মানে কত স্টিকার লাগবে। তোমাদের যাদের ট্যাঙ্ক প্যাড দরকার হবে এইখানে আসতে পারো। প্রচণ্ড পরিমাণে ট্যাঙ্ক প্যাডের কালেকশন আছে এখানে। লাইক এইখানে ডিসকভারের যেমন নতুন একটা আপডেট কালেকশন, এটা হচ্ছে ট্যাঙ্ক প্যাড। এটা হচ্ছে একদম লেটেস্ট মডেলের একটা ট্যাঙ্ক প্যাড। ঠিক আছে, আপনাদের যদি কারোর লাগে আপনারা চলে আসবেন। ঠিক আছে, আরও আমাদের কাছে নিত্য নতুন স্টিকার মোটিফাইয়ের কাস্টমার। তোমার কাছে যে ইয়াগুলো আছে মানে রানিং যে গাড়িগুলো আছে যেমন পালসার, তারপর ইয়ামাহার সবকিছু ট্যাঙ্ক প্যাডই তো পাওয়া যাবে না? জি জি, আমার কাছে এই ট্যাঙ্ক প্যাডগুলো সবই পাওয়া যাবে। আর এদের বাম্পার স্টিকার, প্রত্যেকটা গাড়ির সিট বালিশ এবং হাফ মাঠঘাট, এই সমস্ত মোটিফাই আইটেমের যত যাবতীয় জিনিসপত্র আছে আমাদের কাছে, এগুলো আপনারা সবই পাবেন। এবং খুব ভালো মানের সার্ভিস রিং, মডিফাই কালেকশনের প্রচুর মাল। আপনাদের যার যেটা লাগবে আপনারা এখানে চলে আসতে যাদের পারেন। হচ্ছে বারিন্ট অর্থাৎ বুটকা যেটাকে বলা হয়, বুটকা লাগবে, বুটকা আছে। ফুল স্টিলের বুটটা হবে, স্টিলের এটা না? আবার এটা এই একটা কালেকশন, এটা হচ্ছে আপনার হাওয়ার নজলের জন্য, নজল ক্যাপ। নজেলের যে ক্যাপটা থাকে ওই ক্যাপগুলো এখানে আছে। খুব ভালো ভালো মানের তো দেওয়া আছে। চাবি রিং পাবেন, চাবি রিং আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আপনি ওয়াইড অ্যাঙ্গেল মিরর, যেটা হচ্ছে মানে অনেকটা পরিমাণে ফিল্ড অফ ভিউ দেয়। যাদের লুকিং গ্লাস ছোট তারা এই জিনিসটি ইউজ করতে পারো। ওর কাছে কিছু সুন্দর সুন্দর তালার কালেকশন দেখতে পারতেছি। লাইক এই যে এই তালাগুলা নতুন মডেল। দোকানটা একটু ছোট মনে হতে পারে, বাট এই দোকানে পর্যাপ্ত পরিমাণের মানে একটা বাইকের জন্য আসলে যা যা লাগে সব কিছুই আছে। তাই কিছু হেডলাইট দেখলাম, ফগ লাইটের কালেকশন। এই চিন্তা করতেছি কোনো একটা সময় এই লাইটের কোন লাইটে কেমন আলো হয় সেইটা তোমাদেরকে দেখাবো। আর আমি নিজেও আমার যে গাড়ির ফগ লাইটটা আছে সেটা চেঞ্জ করব। আমার ওই ফগ লাইটটা একটু সমস্যা হচ্ছে, আলো কম 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 মনে হচ্ছে ইদানিং ধরে। সো নতুন একটা ফগ লাইট ইনস্টল করবো ভাবতেছি। সো দেখবো যে কোনটা অ্যাকচুয়ালি আমার গাড়ির জন্য সুইটেবল। সো ওইরকম একটা কিছু লাগাবো। এখানে আরও ফগ লাইট আছে, তাই একটু তোমাদের দেখাই। হেডলাইট আছে কিছু,
যেমন এই একটা, এগুলো সব হেডলাইট। আশেপাশে অনেক দোকান থাকা সত্ত্বেও আমি এই জায়গাটাতে গাড়ির কাজ করাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আকাশ কাজ করে খুব দক্ষতার সাথে এবং সে কাজ করার সময় প্রফেশনাল টুলসগুলা ইউজ করে। যেই টুলসগুলা ইউজ করলে গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। অনেকে আছে গাড়ির নাট বোল্ট খোলার সময় হাতুড় দিয়ে বাড়ি দেয়, আঘাত করে। এটা গাড়ির জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষেত্রে আকাশ প্রফেশনাল টুলসগুলো ইউজ করে। এর জন্য আমি আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, এখানে গাড়ির কাজ করার পাশাপাশি ও গাড়ি ধোয়, মানে গাড়ি ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে। তার পাশাপাশি যারা ফোম ওয়াশ করতে পছন্দ করেন, গাড়ির জন্য ফোম ওয়াশ খুব পারফেক্ট একটা জিনিস। ফোম ওয়াশও করা হয় এখানে। সো আমিও আমার গাড়িটা পরিষ্কার করার পর ফোম ওয়াশ করে নিয়ে তারপর বাসায় যাব। বাইকটা নিয়ে একটা টেস্ট রাইড দিতে আসলাম। এখন ইঞ্জিনের সাউন্ড একটু স্মুথ হইছে। শুনতে খুব ভালো লাগছে। আর আরো ২-১ টা ছোট, ছোট কাজ আছে। টাইমিং চেইন চেঞ্জ করলাম। তারপর ট্যাপেট অ্যাডজাস্ট করলাম। আশা করি এবার মাইলেজটা আরেকটু ভালো পাওয়া যাবে। এখন গিয়ে চেইনটা একটু টাইট দিব। আর সেই সাথে ইয়ার অ্যাডজাস্ট করব। কার্বোরেটর অ্যাডজাস্ট করতে হবে। তাইলে আশা করি আরেকটু সুন্দর সাউন্ড আসবে আর সেই সাথে চালায়ও মজা পাবো।